কথাগুলো গভীর মনোযোগে শোনা চাই, কারণ গুনাহ করতে আপনার আমার লাগবে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর লাগায় বান্দা গুনাহ করতে থাকবে, গুনাহ করবে। গুনাহ করতে করতে বান্দা ভয়ঙ্কর অপরাধী হয়ে যাবে। কোন বান্দা যখন গুনাহ করে বসে, আসমানের ফেরেশতারা তার উপরে বেজার, জমিনের ফেরেশতাগুলো তার উপরে বেজার। আসমান আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ অনুমতি দেন, অনুমতি দেন। আপনার জমিনে চলে, আসমানের দামি দামি নিয়ামতগুলো ভোগ করতে থাকে বান্দা, কিন্তু আপনার কোনো ইবাদত বন্দিগি বান্দা করে না, উপাসনা করে না। আসমান বলতে থাকে, আল্লাহ অনুমতি দেন, আমি আসমানে পাথর আছে, আমি আসমানে বরফ আছে, আমি আসমানে বিষাক্ত পয়জন আছে, একটু অনুমতি দেন, আমি আসমান থেকে পাথর নিক্ষেপ করে বান্দাগুলোকে পিষে দুনিয়া থেকে বিদায় করে দিব। জমিন আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ একটু অনুমতি চাই, একটু অনুমতি চাই। বান্দা জমিনের ওপরে চলে, জমিনের সব নিয়ামত ভোগ করলো, জমিনের সব দামি দামি নিয়ামতগুলো বান্দাকে দিলেন, কিন্তু এই বান্দা একটু কৃতজ্ঞতা, একটু শুকরিয়া আদায় করে না। আমি জমিনের ওপরে বান্দাগুলো গুনাহ করতে থাকে, গুনাহ, অশ্লীলতা করে, জিনা ব্যভিচার করে, বাদ্যযন্ত্র বাজায়, জমিনের ওপরে বান্দাগুলো বেহায়াপনা করে, বান্দা গুনাহ করতে থাকে, গুনাহ। জমিনের ওপরে মানুষ মানুষকে খুন করে নাকি বলেন আপনারা? জমিনের ওপরে এক ভাই আর এক ভাইকে খুন করে, জমিনের ওপরে বেগানা পুরুষ বেগানা নারীর সঙ্গে জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয় নাকি বলেন? জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ অনুমতি দেন, আপনার বান্দা আপনার এত নিয়ামত পাওয়ার পরেও বান্দাগুলো গুনাহ করলো, আর সুযোগ দেওয়া যায় না। জমিন ধৈর্য ধরতে পারে না গো। জমিন আল্লাহর কাছে বারবার বলতে থাকে, আল্লাহ অনুমতি দেন। এই গুনাহগার নাফরমানগুলোকে আপনি এত নিয়ামত দিলেন, এত সম্মান দিলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শ্রেণীর, এক জাতিকে আল্লাহ সম্মানিত করেছে। আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ বলে, আমি মানুষকে সৃষ্টি করলাম কাদা যুক্ত মাটি, ঠনঠনা মাটি, এই মাটি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করলাম। আমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আমি বান্দাকে মাটি দিয়ে সৃষ্টি করার পর বান্দাকে সিজদা দেওয়াইলাম নূরের তৈরি ফেরেশতা দিয়া। ফেরেশতাদেরকে আমি আল্লাহ নূর দিয়া সৃষ্টি করলাম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আল্লাহ বলে তিনের কসম, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, তুরে সিনার কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র ভূমি মক্কা নগরীর কসম। চারটা শপথ আল্লাহ কসম করলেন, করার পরে আল্লাহ বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, আমি চারটা শপথ করলাম, চার শপথ করার পরে বান্দাদেরকে বললাম, বান্দা আমি মাটির আদম মাটি দিয়ে বানানোর পর তোমাদেরকে সব থেকে সেরা বলে ঘোষণা দিলাম।
ও মানুষ, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ কি না করলেন। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন 7টা, কুন ফায়াকুন বলে আল্লাহ আসমান বানিয়েছে। আল্লাহ তাআলা জমিন বানাইলেন কুন ফায়াকুন বলিয়া। এই সমস্ত মাখলুকাত সৃষ্টি করলো কুন ফায়াকুন। আল্লাহ বলছে কুন হও হয়ে গেছে, জমিনকে বলে কুন হও হয়ে গেছে। আসমান জমিন আল্লাহর কুন ফায়াকুনের ক্ষমতার বেড়াজালে আবদ্ধ, কিন্তু আল্লাহ মানুষকে কুন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ মানুষকে পুরা বডিটা ফেরেশতাদের মাধ্যমে সাজায়া, এরপরে আল্লাহ তাআলা কুদরতি হাত লাগায়া বান্দার চেহারাটাকে সাজায়া দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষ, এজন্য আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, একটু নিজের দিকে তাকায় দেখো। আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। বান্দা একটু নিজের দিকে তাকায় দেখো। আলাম নাজআল লাহু আইনাইন। আহারে বান্দা, আমি কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মনে মনে ভাবতেছেন বডিটা এমনিতেই সোল খেলা সহজ। বডিটা এতটা সহজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানিয়েছেন 7টা, জমিন বানিয়েছেন 7টা, কুন ফায়াকুন দিয়ে আল্লাহ তাআলা বানাইলেন। কিন্তু আপনার আমার চেহারার ভিতরে সবথেকে দামি অংশ, সবথেকে দামি অঙ্গ হলো আমাদের 2টা চোখ। আরে আল্লাহ পাক এত দামি নিয়ামত 2টা চোখে দিছে। আজকের স্মার্ট টেকনোলজির বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর জমিন থেকে সূর্য 9,30,00,000 মাইল উপরে। আল্লাহ পাক চোখের ভিতরে কত শক্তি আপনার আমার চোখে দিছে। আপনি ক্যামেরা দিয়ে দেখেন, জুম করেও সূর্য পাওয়া যায় না। আল্লাহ আপনার আমার চোখে এমন দৃষ্টি দিলেন, এমন শক্তি দিলেন, নিচ থেকে জমিন থেকে আসমানের সূর্য 9,30,00,000 মাইল উপরের সূর্যটা একটা নজর দেওয়ার সঙ্গেই দেখা যায়। নিচ থেকে তাকাইলেই সূর্য দেখা যায়। আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, একটু নিজের মধ্যে দেখো, আমি আল্লাহ তোমারে কোন দিক দিয়ে কমতি রাখলাম। আর যেই মানুষের চক্ষু নাই, ওই মানুষ জানে চক্ষু কত বড় নিয়ামত। চক্ষু ছাড়া মানুষ চলতে পারে না, চক্ষু ছাড়া মানুষ চোখের স্বাদ মিটাইতে পারে না। দেখার মধ্যে আলাদা রকম একটা তৃপ্তি, দেখার মধ্যে আলাদা রকম একটা অনুভূতি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা একটু নজর দিয়ে দেখো। ও এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন, ভাই আওয়াজ করো না, একটা আওয়াজ করবা না ভাই। জরুরি মজলিস, দামি মজলিস, কোরআনের মজলিস। ফেরেশতারা চতুর্দিকে দাঁড়ায় গেছে। লোক দেখো তুমি অল্প মিয়া। এখানে যে অবস্থা হয়, আসমানের নিচে জমিনের উপরে এত দামি মজলিস আর নাই। মারহাবা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাকের কোরআনে জায়গায় জায়গায় আয়াতটা আপনি পাবেন। আল্লাহ বলে আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। বান্দা একটু দেখো, একটু গবেষণা করো, একটু চিন্তা করে দেখো। আমি তোমারে 2টা চক্ষু দিলাম, ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট দিলাম বান্দা। আমি তোমাকে দেখার জন্য 2টা চক্ষু দিলাম, কথা বলার জন্য 2টা ঠোঁটের মাঝখানে একটা সুন্দর একটা জবানের ভাষা দিলাম। ওয়াহাদাইনাহুন নাজদাইন।
আরে ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর ওই বাচ্চা ঠান্ডা বোঝে না, বাচ্চা গরম কি জিনিস বুঝতে পারে না, বাচ্চার পেটে ক্ষুধা লাগে বলতে পারে না আমারে খানা দাও, মায়েরে বলতে পারে না আমারে দুধ দাও, বাচ্চা কিছুই বলতে পারে না। আল্লাহ বলে ওয়াহাদাইনা হুন্নাজিদাইন, বান্দা দেখো, গবেষণা করো, একটু চিন্তা করো, ভাবনার সাগরে একটু ঢোকো। ওই বাচ্চাটা তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর বাচ্চা কিছুই বলতে পারে না, ঠান্ডা বুঝলো না, গরম বুঝলো না, কথা বলার শক্তি নাই, একটাই আওয়াজ শুধু কান্না কান্না। একটু গভীর মনোযোগে দেখেন, ওই বাচ্চাটার মায়ে যখন দুধ দেওয়ার জন্য স্তরের কাছে বাচ্চার মুখটা লাগায় দেয়, বলতে হয় না, বাচ্চা নিজে থেকেই খাইতে শুরু করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে নিয়ামত দিলাম, সুযোগ দিলাম, যাও দুনিয়াতে অনেকগুলো নিয়ামত তোমাদেরকে দিলাম, আমি মানুষকে আকল দিলাম, বোঝার ক্ষমতা মানুষকে দিলাম, আর কোনো প্রাণীর মধ্যে বোঝার ক্ষমতা নাই। আপনি আমি ভালো মন্দ বুঝতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মন্দ বোঝার সুযোগ দিছেন। অন্য কোনো মাখলুকাত ভালোও বোঝে না, মন্দও বোঝে না, কোথায় গেলে তার নিরাপত্তা, কোথায় গেলে তার নিরাপত্তাহীনতা কিছুই বুঝতে পারে না। আপনার আমার ঘরের অন্যান্য চতুষ্পদ প্রাণীগুলো কিছুই বুঝতে পারে না। আল্লাহ বলে বান্দা তোমাদেরকে আকল দিলাম, তোমাদেরকে বোঝার ক্ষমতা দিলাম, ও বান্দা তোমাদেরকে আমি স্বাধীনতা দিলাম। অন্যান্য মাখলুকাতের স্বাধীনতা নাই, বাঘের স্বাধীনতা নাই, মাছের স্বাধীনতা নাই। সব থেকে বড় নিয়ামত বান্দা তোমাকে দিলাম আমার জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ বলে সব থেকে বড় নিয়ামত দিলাম আমার জান্নাত। গাছের জন্য জান্নাত নাই, মাছের জন্য জান্নাত নাই, জান্নাত আছে কার জন্য? আল্লাহ বলে ওয়াদাল্লাহুল মুমিনিন ওয়াল মুমিনাত। আল্লাহু আকবার। আল্লাহ বলে মুমিন নারী পুরুষের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে আপনারা এখানে যারা যারা আছেন প্রত্যেকে জান্নাতি। আল্লাহু আকবার। প্রত্যেকেই জান্নাতি। আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করলো। আপনি আমি ঈমানদার, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু, জোরে মহব্বতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছি না সকলে? এটা কালেমাটা পড়ছি না? আমরা সকলে তো ইমানদার, নাকি বলেন? আমরা যদি ইমানদার হয়ে থাকি, আল্লাহর কোরআন থেকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, সকলে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে, আমার বলতে সমস্যা আছে নাকি? সমস্যা আছে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাদেরকে সুযোগ দিলাম, সুবিধা দিলাম, নিয়ামত দিলাম। গাছের জন্য জান্নাত রাখলাম না, মাছের জন্য জান্নাত রাখলাম না, জঙ্গলের প্রাণীর জন্য জান্নাত রাখলাম না, জান্নাত রাখলাম তোমার জন্য বান্দা। এই জন্য আমাদের জন্য যেহেতু জান্নাত, অতএব এই জান্নাতটা দুনিয়া থেকেই কামাই করে নেওয়া লাগবে, নাকি বলেন আপনারা? যারা ঈমান আনয়ন করেছেন, আপনারা আমার জন্য আমার জান্নাত, আমার আল্লাহর জান্নাতটা সুসজ্জিত করা হইতেছে। যেই দিন বান্দা পড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই দিন বান্দার জবান থেকে কালেমায়ে তৈয়বা বের হয়, আল্লাহর রসুল বলে ওই ইমানদারের জন্য, ওই ইমানদার পুরুষের জন্য, ওই ইমানদার নারীর জন্য আমার আল্লাহর জান্নাতটা সাজানো শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা ঈমান আনার পরে বান্দা বলে সুবহানাল্লাহ, বলেন
আল্লাহর জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়। আল্লাহর রসুল বলে আত-তাসবিহু নিসফুল মিজান। বিশ্ব নবী বলে কোন আল্লাহর বান্দা, কোন মুসলিম, কোন ইমানদার যদি একবার পড়ে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহর নজরে যদি ধরে যায়, আল্লাহর যদি পছন্দ হয়ে যায়, বিশ্ব নবী বলেন মিজানের দুইটা পাল্লা, এক পাল্লায় যদি এক সুবহানাল্লাহর আওয়াজ উঠায়া দেওয়া হয়, এক সুবহানাল্লাহর আওয়াজে মিজানের পাল্লা পুরাটাই ভারী হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সময় দিলেন, সংক্ষিপ্ত সময়, অল্প কিছু সময়। পর্দার অন্তরালে মা বোনেরা বসে 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 আজকে আপনারা শুনতেছেন, আসার পথে নজর দিয়ে দেখলাম মা বোনদের চাহিদাটা বেশি, তাদের আগ্রহ বেশি, জনসংখ্যায় তারা অনেক বেশি। পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনেরা গো, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। মা নতুন কাপড় পরে স্বামীর ঘরে আসছেন, এমন একটা দিন আসবে মা, স্বামীর সুখের স্বাদের সংসারটা ছেড়ে মা আপনাকে কবরের জগতে নিয়ে যাওয়া হবে। আরে নতুন কাপড় পরে, গহনা পরে, সুন্দর কাপড় পরে যেই ঘরে আসলেন, এমন একটা দিন আসবে যেই দিন এই ঘর থেকে মা আপনাকে সাদা 5টা কাপড়ে প্যাকেট বানায়া এরপরে কবরে নিয়ে যাওয়া হবে। আপনার স্বামী পাশে দাঁড়ায় কান্না করবে, কিছুই বলার থাকবে না। ও আমার বাবারা, কষ্ট নিয়েন না, পায়ে ধরে ধরে বলি বাবা একটু বোঝেন, একটু চিন্তা করেন। আরে করোনা ভাইরাসে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, মানুষ মারা যাওয়ার কোনো গ্যারান্টি নাই। কত যুবককে আমরা মাটির নিচে ঢুকায়া দিছি, কত দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। আল্লাহ আমাদেরকে ইসলামের লাইনে কবুল করেছেন। মাঝে মাঝে জানাজা পড়াইতে গেলেই ভয় লাগে, দিলটা কেঁপে ওঠে। আরে যুবক মাত্র 10 বছর, 12 বছর, 15 বছর, এত অল্প বয়সে বুঝি আসে না অনেক বাচ্চার। এই বয়সেও মানুষ মারা যায়। রাস্তায় কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে প্রবেশ করতে পারে না। পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বারবার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। বারবার আমাদেরকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, ইমানদারেরা তোমরা এখনো কি ভয় আসে নাই? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, ও ইমানদারেরা, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, ইমানদারেরা রে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয় কলিজাটা কেঁপে ওঠার সময় কি এখনো হয় নাই? ও ইমানদার, তোমাদের সামনে এতগুলো ঘটনা ঘটাইলাম, তবে জানি রেখো, সকলে বিষয়টা স্মরণ রাখবা, যারা ইমানদার হয়েছ, যারা ইমানের মতো দৌলত ধরে রাখতে পেরে কবরের মধ্যে যারা চলে যাবা, আল্লাহর রাসূল বলেন আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বিশ্ব নবী বলে, ঈমান নিয়ে বান্দা কবরে যাইতে দেরি, জান্নাতের লাল গালিচা বিছাইতে দেরি হয় না।
আল্লাহর রাসূল বলেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আরে জান্নাতের সঙ্গে দরজা খুলে, জান্নাতের খিড়কি, জান্নাতের সঙ্গে কবরকে সংযুক্ত করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোন আল্লাহর বান্দা যদি তিনটা কাজ করতে পারে, কয়টা কাজ? আজকে সকলেই তিনটা কাজ নিয়ে বাড়িতে যাব, পারবেন ইনশাআল্লাহ? যুবকগুলো ওঠা শুরু করলো কেন? যুবক ভাই ভালো লাগতেছে না? আসো ভাই, বসো, কষ্ট নিও না ভাই, পায়ে ধরে বলি আজকের এই মাহফিল প্রতিদিন আসবে না। আপনি বসছেন, বসার সঙ্গে আপনার জিন্দিগির সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন। আমার ভাই ডক্টর আব্দুল বারী রশিদি খুব সুন্দরভাবে, চমৎকারভাবে, আমি বলি এই বক্তারে পাইলেন কোথায়? মাঝে মাঝে পোস্টার দিকে অবাক হই, কারণ এই বক্তা আনতে গেলে মনে করেন যে অনেক বড় মাঠের প্রয়োজন হয়, অনেক জনসমাগমের প্রয়োজন হয়, বা আমরা বক্তারা অনেক সময় দাওয়াত দিয়ে ইনভাইট করে নিয়ে আসি, কিন্তু আপনারা পারছেন, তার মানে আপনাদের হিম্মত আছে, নাকি বলেন? আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন তো? সর্বময় ক্ষমতার মালিক কে? মহাব্বতে বলেন কে? এখানে আসার সুযোগ কে দিছেন? যাওয়ার সুযোগ কে দিবেন? সর্ব অবস্থায় নাম নিব কার? ভাত খাওয়ার শুরুতে নাম নিব কার? পানি খাওয়ার শুরুতে নাম নিব কার? সুদ খাওয়ার শুরুতে নাম নিব কার? কি ভাই, সুদ খাওয়া যাবে? জ্ঞান হারায় ফেলছেন নাকি? কষ্ট হচ্ছে? কষ্ট পাচ্ছেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এই জমিনের সমস্ত মানুষগুলোকে উদ্দেশ্য করে আল্লাহ বলে, কেউ যদি তিনটা কাজ করতে পারে, কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তিনটা কাজ দিয়েছেন শুধু ঈমানদারদের জন্য স্পেশাল। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা তার রাসূলের উপরে সবথেকে দামি একটা নিয়ামত, একটা আসমানি কিতাব দিয়েছেন। আর আসমানি কিতাব 104খানা, 104খানা কিতাবের ভেতরে 4টা বড় বড় আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4 কিতাবের ভিতরে সবথেকে সেরা, সবচেয়ে দামি কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে, ওয়া আকামুস সালাহ, নামাজ যদি কায়েম করতে পারে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর একটা কাজ হলো কেউ যদি আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন, আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছেন, আল্লাহ যতটুকু আপনার আমার শক্তি দিয়েছেন, এই শক্তি সম্পদের মধ্য থেকে যদি কেউ একটু দান করতে পারে, আল্লাহর রাস্তায় যদি কিছু সম্পদ সদকা করে দিতে পারে, ওই 3 কাজকারীর জন্য আল্লাহ বলেন তিজারাতাল লান তাবুর, এই 3টা আমল আমি আল্লাহর কাছে এমন স্পেশাল আমল, যেই আমলগুলো আমি আল্লাহর কাছে ব্যবসা হইতেই থাকে, ব্যবসা হইতেই থাকে। সুবহানাল্লাহ। আর কিয়ামতের কঠিন দিনে সমস্ত মানুষগুলো যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহর আদালতে দাঁড়ানোর পর আপনার আমার মতো কিছু সাধারণ মানুষ, আপনার আমার মতো কিছু গরিব মানুষ, আপনার আমার মতো কিছু যুবক, আপনার আমার মতো কিছু দুর্বল মানুষ আল্লাহর আদালতে ওঠার পরে তাকায় দেখবে, আহারে আমার আমলনামা ডান হাতে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে যারা ডান হাতে আমলনামা পাবে, আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে, বাবার কাছে যাবে, বাবাকে ডাক দিয়ে বলবে, বাবা দুনিয়া
দুনিয়াতে আমি আমল করার কারণে, নামাজ পড়ার কারণে, যাকাত দেওয়ার কারণে বাবা দুনিয়ার মানুষ আমাকে টিটকারি মারতো, কেউ বা হুজুর বলে জ্বালাইতো, কেউ বা রাজাকার বলে জ্বালাইতো, এক একজন এক এক রকমের কথা আমাকে বলতো। বাবা দেখো, আল্লাহ আমার সঙ্গে বেইনসাফি করে নাই, আল্লাহ আমার সঙ্গে উত্তম ব্যবহার করেছে। আল্লাহ তাআলা আমার আমলনামা ডান হাতে দিয়েছে। আমলনামা পাওয়ার পরে বান্দা তাকায় দেখবে, হারে জিন্দিগিতে হজ করতে পারি নাই। গরিব মানুষগুলো মনে বড় আশা, মক্কা মদিনায় যাবে, জান্নাতুল বাকি কবরস্থানে 2 রাকাত নফল পড়বে, প্রত্যেকের মনে আশা। আহারে গরিবের মনে আশা, জিন্দিগিতে নবীকেও দেখতে পেলাম না, আল্লাহকেও তো দুনিয়াতে দেখা যায় না। সাহাবা একরাম নবীদেরকে দেখেছেন, সাহাবা একরাম নবীজির সঙ্গে থেকেছেন, কতই না তারা উচ্ছ্বাসিত ছিলেন, আনন্দে তারা ইবাদত বন্দিগি করেছেন, নবীজির জন্য জিন্দিগিটাকে বিলীন করে দিয়েছেন। আমরা নবীকেও দেখতে পেলাম না, নবীজির রওজা জিয়ারতের সুযোগ হলো না। কিয়ামতের কঠিন দিনে বান্দা দেখে আমলনামায় উমরার সওয়াব লেখা, বান্দার আমলনামায় হজের সওয়াব লেখা। বান্দা চিন্তা করে, হায় 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 হায়, কিভাবে কি ঘটল। তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই আমলগুলোকেই আল্লাহ বলে দিছেন, বান্দা যখন 3টা কাজ করবে আল্লাহর জন্য। কয়টা কাজ? 1 নম্বরে হলো কোরআনে পাকের তেলাওয়াত করা, 2 নম্বরে হলো নামাজ পড়া, 3 নম্বরে হলো দান সদকা করা। 3টা কাজ কোনো বান্দা যদি করতে পারে, আল্লাহ বলেন এই 3টা আমল ব্যবসা করাইতে থাকি, ব্যবসা করতে 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 40 বার হজকারী ব্যক্তির থেকেও আমল নামায় বেশি সওয়াব উঠে যায়। আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য দুনিয়ার এই মাঠটাকে সাজিয়েছেন আমল করার জন্য, ইবাদত বন্দিগি করার জন্য। বাবা ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগে একটি দিলের কান লাগায় কথাগুলো বোঝেন। আজকে আপনি আমি এখানে টাটকা মানুষ, টাটকা যুবক, কবে কার জন্য মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল চলে আসবে কেউ বলতে পারে না। আল্লাহর রসুল নিজেও বলতে পারতেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান নাই। কিন্তু আল্লাহ তাআলা বান্দার সামনে কি হবে, জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, কোন কাজ করলে বান্দা জান্নাতে যাবে, উলাইকা আসহাবুল জান্নাহ, একদল মানুষ হবে জান্নাতি, উলাইকা আসহাবুন নার, একদল মানুষ হবে জাহান্নামী। 2 দলের কথাই আল্লাহ স্পষ্ট বলে দিছেন। দুনিয়ার জমিনে, দুনিয়ার রীতিনীতিতে আপনার সন্তান স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটি যায়, সন্তানকে কোনো সময় কিন্তু স্কুলের টিচার পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য প্রশ্নপত্র ফাঁস করে দেয় নাকি? কথা বলেন সকলে। প্রশ্নপত্র ফাঁস করে দেয়। একজন ছাত্র স্কুলে যায়, প্রত্যেক দিন পড়ে, একই টিচার, একই শিক্ষক ওনার কাছে স্কুলে পড়লো, ক্লাস করলো, আবার ওখান থেকে এসে উনি কি করে, প্রাইভেট পড়ে, পার্সোনাল। আবার রাতের বেলা ওই শিক্ষকই কোচিং করায়, কোচিংয়ে যায়, সারাদিন ওনার পিছনেই করে ছেলেটা, ছাত্রটা। এত কিছু ঘোরাঘুরি, এত কিছুর পরেও পরীক্ষা যখন চলে আসছে, ছাত্র ওস্তাদকে ডেকে বলতেছে, ওস্তাদজি পরীক্ষা তো চলে আসছে, আপনার কাছেই তো সব করলাম, প্রশ্ন একটা কয়া দেন, কি হবে না হবে একটু বলে দেন। বলে দেয় নাকি ভাই? বলে দেয়। দুনিয়ার রীতিনীতিতে আপনার আমার সন্তান স্কুলে যায়, কলেজে যায়, পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনোভাবে আপনার আমার সন্তানকে প্রশ্ন বলে দেওয়া হয় না। ফাঁস করে দিলে, প্রশ্ন বলে দিলে অপরাধ হয়, অপরাধ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দুনিয়ার জমিনটাকে আপনার আমার জন্য সাজাইলেন, পরীক্ষার হল হিসাবে আল্লাহ পাঠাইছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, ইমতিহানের জন্য আল্লাহ পাঠিয়েছেন, পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাক পরীক্ষা নেয় অনেকভাবে। ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সম্পদের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেয়।
সকলে একটু দিল খুলে বলেন তো দেখি, আপনার আমার যত সম্পদ এইগুলো কার? আপনার আমার সম্পদ আল্লাহর। আপনার আমার বডি, আপনি আমি নিজেও আমরা আল্লাহর, নাকি বলেন আপনারা? আল্লাহ পাক পরীক্ষার হল হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন পরীক্ষা দেওয়ার জন্য বান্দাকে পাঠাইলেন। পরীক্ষা কেমন হবে, কিভাবে আল্লাহ নিবেন সব বলে দিলেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলকারীদের জন্য জান্নাত, গুনাহগারদের জন্য জাহান্নাম। বাবা, আপনি আমি জিন্দিগিতে 40 বছরে 40 বার হজ করার মতো শক্তি সামর্থ্য সম্পদ আপনার আমার নাই। আপনি আমি দান করব, আপনি আমি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, ওই শক্তি আপনার আমার নাই। বাবা, 40 বছর যাবৎ আপনি বসে বসে একাধারে ইবাদত করে কাটা দিবেন, সেই সুযোগও আপনার আমার নাই। গুনাহ করতে 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 40 বছর হয়ে গেল বাবা, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 70 বছর 80 বছর হয়ে গেল। জুয়ান থেকে আপনি বুড়া হয়ে গেলেন বাবা। মাঝে মধ্যে একটু আয়নার দিকে তাকায় দেখবেন, আহারে কিছুদিন আগেই তো আমার দাড়িগুলো, কাঁচা দাড়িগুলো ছিল কালো, আজকে আমার দাড়িগুলো হয়ে গেছে সাদা। আহারে ওই মানুষগুলোর জন্য কতই না ভয় লাগে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো মরে যাওয়া শুরু হয়ে গেছে বাবা। গুনাহ করতে আপনার লাগলো 40 বছর, 50 বছর, 60 বছর। এই জিন্দিগিতে গুনাহ করতে 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 আপনি আমি জাহান্নামের সবথেকে ভয়ঙ্কর অপরাধী আসামি হয়ে গেছি বাবা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন বান্দাকে ডাকে, বান্দা আসো, তওবা করো, আমার কাছে চাও। আলা মিম মুস্তাগফিরিন ফাআগফির আলাহ, আলা মিম মুস্তারজিইন ফাআরজু আলাহ, আলা মিম মুবতালান ফাউআফিয়াহু ফি। বান্দা, রিজিকে সমস্যা আসো। ও বান্দা, রাতের বেলা তুমি অসুস্থ, জটিল কঠিল রোগ বেমারিতে ভুগতেছো, আসো। বান্দা, তুমি পেরেশানির মধ্যে আসো, আসো। সারাদিনে 5 বার আপনারে আমারে আল্লাহ ডাকে। ফজরে মসজিদে মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরে মসজিদে ডাকে হাইয়া আলাস সালাহ, যোহরে মসজিদে ডাকে হাইয়া আলাস সালাহ। আসরে আপনারে আমারে মসজিদে মুয়াজ্জিন ডাকলো। আহারে সারাদিনে 5 বার আপনারে আমারে মুয়াজ্জিন ডাকলো গো, সারাদিনে একবারও বাবা ফিরে আসলেন না। আপনি মসজিদ থেকে ফিরে গেলেন, মুখ ফিরায় নিলেন, আপনি অন্য রাস্তায় চলে গেলেন বাবা। চলতে 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 আপনার বয়স এখন 40 বছর, বাবা তোমার বয়স এখন 50 বছর। এই জিন্দিগিতে আর বাবা দুনিয়াতে আর ঘোরা যায় না, ফেরা যায় না। বাবা একটু দিলের কান লাগায় কথাগুলো শোনেন। আল্লাহ বলে, বান্দা তোমার গুনাহ করতে লাগলো 40 বছর, 50 বছর, 60, 70 বছর লাগলো বান্দা, কিন্তু আমি আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রতিদিন তোমাকে ডাকতে থাকি। সারাদিনে 5 বার আমি ডাকলাম, ওই সময়ও পেলাম না। রাতের যখন গভীর, শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকা শুরু করে, কে আসো, গুনাহ মাপ চাও, আসো, আমি আল্লাহর কাছে আসো। আহারে সারাদিনে 5 বার ডাকার পরও আপনাকে আমাকে মসজিদে পাওয়া গেল না। আপনারে আমারে সম্পদের মালিক বানায়া পুরা জিন্দিগিতে বাবা একবার ফরজ হজ করার জন্য মক্কা মদিনায় ডাকলো। দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে একবার হজ করার জন্য আপনি গেলেন না। বছরে একটা মাস রমজানুল মোবারক দিয়ে আপনারে আমারে ডাকলো, রমজানেও আপনি ফিরে আসলেন না বাবা।
এইভাবে চলতে চলতে আপনার বয়স এখন 40, আপনার বয়স এখন 45, আপনার বয়স এখন 50 বছর বাবা। আল্লাহ তাআলার রহমতের দরজাটা কিন্তু খোলা। আল্লাহ বলে, বান্দা একবার আসো, আমি আল্লাহকে একবার আল্লাহ কয়ে ডাক দাও, আমি আল্লাহর একবার মালিক বলে ডাক দাও, একবার ক্ষমা চাও, মাপ চাও বান্দা। তুমি একবার ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করতে দেরি করি না। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা দূর দূর থেকে এসেছেন, কোরআনের বয়ান শুনতেছেন গো মা। যদি জিন্দেগিতে সন্তান লালন পালনে 3টি কাজ আপনি করতে পারেন মা, চ্যালেঞ্জ করে গেলাম, এই শত মানুষের মাঝে আমি আপনাদের সকলের সামনে শপথ করে গেলাম, জিন্দেগিতে কিছু করতে পারেন বা না পারেন, সন্তান লালন পালনের ক্ষেত্রে 3টা কাজ যদি কোনো মা, 3টা কাজ যদি কোনো বাবা করতে পারেন গো, কঠিন কিয়ামতে মানুষ সব থেকে বেশি ধরাশায়ী হবে সন্তানের দিক থেকে। সন্তান কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, সন্তান মায়ের বিরুদ্ধে মামলা দিবে, বাবার বিরুদ্ধে মামলা দিবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই যে আমার মা, এই যে আমার বাবা, আমি তার জন্য, আমার বাবা আমার জন্য সব কিছুই করেছে, দুনিয়াতে মাথার ঘাম পায়ে ফেলাইয়া বাবা কষ্ট করেছে, মা আমার জন্য কষ্ট অনেক করেছে, কিন্তু আমার মা কোনোদিন আমারে কোরআনটা শেখায় নাই, আমার বাবা কোনোদিন আমারে মক্তবে পাঠায় নাই। এই রকম ভাবে সন্তান আল্লাহর আদালতে যখন নালিশ দিতে থাকবে বাবা, আপনি বৃদ্ধ বাবা, সেই দিন আল্লাহর আদালতে আপনি দাঁড়ায় যাবেন, আল্লাহ পাকের আযাব আপনাকে ধরে ফেলবে। সন্তান লালন পালনের ক্ষেত্রে 3টা কাজ যদি কোনো মা বাবা করতে পারেন গো, আল্লাহ তাআলা মরতে দেরি, মা বাবারে মাফ করতে দেরি হবে না। 1 নম্বরে আল্লাহর রাসূল বলে, মাউলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবা। আল্লাহর রাসূল বলে, ও দুনিয়ার সন্তানের মা বাবা, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে যত নিয়ামত আছে, এই সবগুলো নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় দামি নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দেওয়া সন্তান আপনার আমার জন্য কি ভাই সব থেকে বড় নিয়ামত। আল্লাহ তাআলা আপনার আমার জন্য সন্তান দান করলেন। আহারে, সন্তান আপনার আমার জন্য সব থেকে বড় নিয়ামত। একদিকে যেই রকম নিয়ামত, অন্যদিকে কিন্তু আমানত। অন্যদিকে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার সন্তান নামক যে দৌলতটা দান করছে বাবা, আপনার কাছে কোটি টাকা নাই তো কি হয়েছে, আল্লাহ আপনাকে যেই সন্তান দিয়েছে এটা কোটি টাকার থেকেও বেশি বাবা। আহারে, কত জায়গায় যাই, কত মা, কত বোন, কত যুবক ভাই বলে, ও হুজুর একটু দোয়া করেন, আমার সন্তান হয় না। আরে, সন্তানের জন্য মা বোনেরা বেশি পাগল হয়ে থাকে। অনেক সময় পুরুষ মানুষ সন্তান না দেখতে পেলে দিল ঠান্ডা হয় না, নাকি বলেন আপনারা? সন্তান আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত। আবার সন্তান আপনার আমার কাছে আমানত। সন্তান লালন পালনের ক্ষেত্রে মুসলিম ঘরের সন্তান লালন পালন 3টা কাজ যদি মৌলিকভাবে কোনো মা বাবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার আমানত হিসাবে আপনাকে আমাকে যেই সন্তানগুলো দিয়েছেন, সন্তানের আমানত কোনোভাবেই খেয়ানত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, সন্তান যদি মুসলিম ঘরে ভূমিষ্ঠ হয়, ও দুনিয়ার সন্তানের মা বাবা সর্বপ্রথম দায়িত্ব হলো মাউলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু। সন্তান কারো ঘরে ভূমিষ্ঠ হলো, তার জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানের সুন্দর একটা নাম রাখো। সুবহানাল্লাহ।
সন্তানের সুন্দর একটা নাম রাখা এটা আপনার আমার মৌলিক দায়িত্ব। দুঃখজনক হলেও সত্য, আজকের পৃথিবীতে মুসলিম ঘরের সন্তানের নাম হৃদয়, মুসলিম ঘরের সন্তানের নাম হাসি, মুসলিম ঘরের সন্তানের নাম খুশি, মুসলিম ঘরের সন্তানের নাম বিউটি, আছে না নাই? আজকে মুসলিম ঘরের সন্তানের নাম কোরআন হাদিস থেকে অর্থবোধক ইসলামিক নাম রাখে না। সন্তানের নাম রাখে অনিক, সন্তানের নাম রাখে নৌসিন, এক একজন এক এক রকমের নাম রেখে বসে। কিন্তু না বাবা, আল্লাহ তাআলা নৈতিক দায়িত্ব কর্তব্য দিয়েছেন। তার মধ্যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম আর একটা দায়িত্ব হলো সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত শোনায়া দেওয়া। আল্লাহর রসুল বলে, সন্তান যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, 1 নম্বর সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দাও। সর্বপ্রথম নৈতিক দায়িত্ব কর্তব্য হলো সন্তানের সুন্দর একটা নাম রাখো, আল্লাহর গুণবাচক নামের সঙ্গে মিলায়া সন্তানের নাম রাখা, আল্লাহ পাকের সিফাতি গুণবাচক নামগুলোর সঙ্গে মিলায়া রাখা, আল্লাহর রসুলের সাহাবা একরামদের নামের সঙ্গে মিলায়া রাখা, সন্তানের নামটা সুন্দর রাখা। 2 নম্বরে আল্লাহর রসুল বলে, সন্তান যদি ভূমিষ্ঠ হয়, মুসলিম ঘরের মা বাবা ওই সন্তানের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দ্বিতীয় পয়েন্টটা হলো সন্তানকে আদব শিক্ষা দাও। সন্তানকে কি শিক্ষা দেওয়া? আদব শিক্ষা দেওয়া। কয় নম্বর গুণ এটা? 2 নম্বর দায়িত্ব, 2 নম্বর গুণ। সন্তানকে আপনি আমি যদি আদব শিক্ষা দিতে পারি, ফরজ পরিমাণ এলেম শিক্ষা দিতে পারি, সন্তান যে অবস্থাতেই যেখানেই যাক না কেন, কমপক্ষে মুসলিম ঘরের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে নাস্তিক হবে না। নাকি বলেন আপনারা? আজকের পৃথিবীতে গবেষণা করলে দেখা যায় সন্তান মুসলমানের ঘরে জন্ম নেয়, কিন্তু সন্তানটা প্রাথমিক পর্যায়ে তার জেনারেল, তার দুনিয়াবি শিক্ষা, জাগতিক শিক্ষা অর্জন করার পরে সন্তান যখন বাহিরে যায়, সন্তান যখন ডিগ্রি নেওয়ার জন্য বহির্বিশ্বে যায়, যাওয়ার পরে সন্তান মুসলমানের ঘরে মুসলিম হয়ে জন্মগ্রহণ করার পরেও বিধর্মীর রূপ নিয়ে নাস্তিক হয়ে বাড়িতে ফেরে। এই রকমটা দেখা যাচ্ছে। কিন্তু কোনো আল্লাহর বান্দা, কোনো সন্তানের মা বাবা ছোটবেলায় যদি এই 2 নম্বর দায়িত্বটা পালন করতে পারেন গো মা, ও বাবা গো, 2 নম্বর যে দায়িত্বটা বললাম সেটা হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা, 1 নম্বর গেল। 2 নম্বর হলো সন্তানকে আদব শিক্ষা দেওয়া, সন্তানকে ইলম শিক্ষা দেওয়া, সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। যুবক ভাইরা যারা এখনো বিবাহ করেন নাই, আপনাদের জন্য আর একটা দায়িত্ব বলি। যখন আপনি বিবাহ করতে যাবেন, আপনার গর্ভে, আপনার বিবির গর্ভ থেকে যেই সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তানের জন্য বিবাহের আগের থেকে একটা হক হলো ভালো সন্তান পাওয়ার জন্য উত্তম চরিত্রবান মেয়েকে বিবাহ করা। যুবক ভাইরা যারা এখনো বিবাহ করেন নাই, দোয়া করি আল্লাহ যুবকগুলোরে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেন, বলেন আমিন। তাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি? যুবক ভাই বিবাহ করতে যাচ্ছেন, সর্বপ্রথম যে দায়িত্বটা সেটা হচ্ছে তোমার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, এখানেও সন্তানের হক আছে, সেটা হলো সন্তানের মা মেয়েকে, আপনার বিবি সাহেবাকে চরিত্রবান নিয়ে আসা। 2 নম্বর গেল। কিন্তু আজকের পৃথিবীতে, আজকের সমাজে, মুসলিম ঘরে কি দেখা যায়? গভীর মনোযোগে একটু দিলের কান লাগায় কথাগুলো বুঝবেন। সন্তান মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে কি দেখা যায়? সন্তানগুলো 8 বছর, 9 বছর, 10 বছরে আমরা কেজিতে ভর্তি করে দেই, আমরা স্কুলে পাঠাই, কোনো বাধা নাই, নিষেধও করি না।
পায়ে হাত রেখে বলি পুরা থিওরিটা আগে একটু বুঝবেন, তারপরে গালি দেওয়ার থাকলে গালি দিবেন। যদি হয় আপনি আমারে বলবেন, দেখেন আপনার আমার সঙ্গে মেলে কিনা। সন্তান যখন 8 বছর 9 বছর বুঝবান, সন্তান যখন একটু চলাফেরা করতে পারে, দুনিয়াবি শিক্ষা যখন শেখার সময় হয়, সন্তানকে সকাল 7টার সময়, সকাল 6টার সময়, 7:30 8টা বাজে আপনি আমি সন্তানকে কেজিতে পাঠায়া দেই। কেজি থেকে আসার পরে 10টা 12টায় সন্তান গোসল করে দুপুরের খানা শেষ করে, তারপরে আবার তাকে লেখার প্র্যাকটিস করার জন্য, সন্তানটাকে ভালো মানের শিক্ষা শেখানোর জন্য বাংলায় রিডিং পড়া, সুন্দর হাতের লেখা, ইংরেজি রিডিং পড়ার জন্য প্রাইভেট বিভিন্ন কোচিং সেন্টারে পাঠানো হয় নাকি বলেন আপনারা? সন্তানকে কোচিংয়ে পাঠানো হয়। বিকেলবেলা সকাল বিকেল 5টার সময় সন্তানটা কোচিং থেকে ফিরে আসে। কোচিং করে আসার পরে এই সন্তানটা, আপনার আমার সন্তানটা সন্ধ্যাবেলা একটু আরামায়েশ করে, ফাঁকা সময় একটু ফ্রি সময় ব্যয় করে। এরপরে আবার সন্তানটা রাতের বেলায় সারাদিনের পড়া পড়ে, পড়তে পড়তে রাতটাও শেষ হয়ে যায়। সকালবেলা আবার প্রতিদিনের রুটিন অনুযায়ী সন্তান স্কুলে যায়, আসে, আবার যায়, আবার পড়তে বসে। এইভাবে পুরা দিনটা চলে যায়। সন্তান দিন যত যায় বড় হইতে থাকে, বয়স বাড়তে থাকে, বাড়তে 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 প্রাথমিক পর্যায়ের শিক্ষা শেষ করার পরে সন্তান এবার কলেজে চলে যায়। কলেজ শেষ করার পরে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে যায়। বিশ্ববিদ্যালয় শেষ করে, দেশের লেখাপড়া শেষ করার পর আপনার আমার গরিবের ঘরের কষ্ট করে পড়া সন্তানগুলো বিদেশ পর্যন্ত চলে যায় ডিগ্রি নেওয়ার জন্য। বিদেশ থেকেও ডিগ্রি নিয়ে আসলো। সব ধরনের লেখাপড়া শেষ করার পরে গরিব ঘরের, শ্রমিকের ঘরের, দিনমজুরের ঘরের সন্তানগুলো এক পর্যায়ে লেখাপড়া শেষ করে সমাজের মধ্যে উচ্চতর ডিগ্রি নিয়ে, উচ্চতর নাম কামাই করে নিয়ে সমাজের মধ্যে ফিরে আসে। আসার পরে সন্তান তার ব্যক্তিগত জিন্দিগিতে চলে যায়। এই রকমভাবে চলতেই থাকে। বুঝে থাকলে একটু বলুন তো দেখি, 8 বছর বয়স থেকে নিয়ে ডিগ্রি শেষ করার 30-35 বছর পর্যন্ত, এই দীর্ঘ সময় পর্যন্ত আপনার আমার সন্তান কোনো দিন কোরআন নিয়ে বসেছে নাকি? সময়ে নাই, তার সময়টা বেঁধে দেওয়া। কিন্তু এই যুগে বর্তমান পৃথিবীতে আপনার আমার জন্য একটা খুশির সংবাদ গো বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার আমার জন্য একটা খুশির সংবাদ আছে মা। আপনার আমার সন্তানের বয়স যখন 7 বছর 8 বছর, এখন তো এই মাদ্রাসাগুলোতে একাডেমিকভাবে সন্তানের ছোট ছোট স্কুল কলেজের বাচ্চাগুলোকে পড়ানোর জন্য আলাদাভাবে একাডেমিক একটা সেক্টর আছে, আছে না নাই? সকালবেলায় সন্তানটা যদি একাডেমিতে আসে, ফরজ পরিমাণ ইলম শিখলো, কোরআনের জ্ঞান তার মধ্যে গেল, আপনি মা বাবা সন্তানের ফরজ পরিমাণ ইলম শিখানোর ক্ষেত্রেও আপনি আল্লাহর কাছে পার পেয়ে যাবে। এই জন্য মুসলিম ঘরের সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিয়ে তারপরে আপনি আপনার সন্তানকে ছেড়ে দেন। যেখানেই যাক না কেন, সন্তান আপনার কলেজে যাবে, ভার্সিটি যাবে, সন্তান দেশের লেখাপড়া শেষ করে বিদেশে যাবে, উচ্চতর ডিগ্রি নিয়ে আসবে। সন্তানকে কোনো নাস্তিক মাথায় তেল দিয়ে, কোনো নাস্তিক আপনার সন্তানের মাথা নষ্ট করে অমুসলিম বানাইতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগে দিলের কান লাগায় কথাগুলো বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি যেই নিয়ামতটা দান করছেন, আপনার আমার সন্তান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মা গো মা, আপনার সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো বাধা নাই মা। আপনার সন্তান উচ্চতর ডিগ্রি নিয়ে, মা আপনার সন্তান দেশের নাম উজ্জ্বল করবে, কোনো বাধা নাই। কিন্তু মা, ওই সন্তান কত দামি সন্তান, যেই সন্তান একদিকে হয় ডাক্তার, অপরদিকে মায়ের জানাজা পড়ায়, আছে না নাই? পর্দার অন্তরালের মা বোনেরা, মুসলিম ঘরের আমার বাবাজিরা,
একটু গভীরভাবে একটু বোঝেন। বাবা, আপনি এক সময় দুনিয়া থেকে চলে যাবেন। এই দুনিয়া থেকে টাকা পয়সা, সয় সম্পদ, যশ খ্যাতি কিছুই তো নিয়ে যেতে পারবেন না বাবা। একদিন আপনি আমি দুনিয়া থেকে চলে যাব বাবা। আপনার সন্তান যদি কোরআন না শিখায় যান, জানাজার কাতারে দাঁড়ায় সন্তান জানাজার দোয়াটাও পড়তে পারে না বাবা। এর থেকে আপনার জন্য বদনসিবার কি আছে বাবা? এই জন্য সন্তান আপনার স্কুলে পড়ে, কলেজে পড়ে, তুমি স্কুল মে কলেজ মে পড়ো উসনে হি নুকসান, আল্লাহ কি তামাম হুদুদ জব করো ফরমান, স্কুল মে পড়कर जब कुरान भूल गया, स्कूल में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस आजाब ठिकाना है हाविया। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে যাও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, এমপি মন্ত্রী হও, যা খুশি করো, কোনো সমস্যা নাই, বাধা নাই, নিষেধ করি না। হাতে ধরি, পায়ে ধরে বলি মা, যুবক বাবারা পায়ে ধরে বলি, আপনার ঘরের সন্তান স্কুলে পড়বে, কলেজে পড়বে, কোনো বাধা নাই, কিন্তু সন্তানকে আপনি কোরআন শিখান, সন্তানকে নামাজ পড়া শিখান, সন্তানকে কোরআন তেলাওয়াত করা শিখান। ও পর্দার অন্তরের মা বোনেরা, কত দামি দামি মা, আহারে ওই মা কত ধন্য মা, যেই মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ। 4 শ্রেণীর পিতা ভাগ্যবান পিতা, ওই সন্তানের পিতা ভাগ্যবান, যেই সন্তানের পিতা, যেই পিতার সন্তান হয় কোরআনের হাফেজ। বিশ্বনবী বলে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহর পরিবারভুক্ত। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ তারা কারা? বিশ্বনবী বলেন, হুম আহলুল্লাহ, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, ওই মানুষগুলো হলো তারা যারা কোরআনওয়ালা। আরে আপনার আমার সন্তান কোরআন শিখতে পারলো না, তার মানে আল্লাহর পরিবারভুক্ত হইতেই পারলো না। আপনার আমার সন্তান যদি ঈমান হারা হয়ে যায়, আপনার আমার সন্তান যদি মসজিদ না চেনে, তাহলে আপনার আমার থেকে বড় বদকিসমতি আর কারো নাই। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তানের জন্য জিন্দিগিতে কতই না কষ্ট করলেন মা, খায়া না খায়া, আহারে সন্তানের জন্য কত কষ্ট করলেন বাবা, মাথার ঘাম পায়ে ফেলায়া সন্তানের প্রাইভেট কোচিংয়ের ব্যবস্থা করলেন। এত কষ্ট আপনি সন্তানের জন্য করলেন। আপনার সন্তানটাকে শহরে গিয়ে বাসা ভাড়া নিয়ে রান্না করে করে পরীক্ষার সময় আপনি খাওয়াইলেন মা, কিন্তু আপনি তো একদিন মরিয়া যাবেন মা। আপনি মরে যাওয়ার পর এলাকার মা বোনেরা 2 দিন 4 দিন আপনার কথা গুণগান করে আর কেউ স্মরণ রাখবে না। আরে কঠিন কিয়ামতে আল্লাহর আদালতে মানুষগুলো যখন দাঁড়াবে, এক ভাই আরেক ভাইকে বলবে, এক যুবক আরেক যুবককে বলবে, এক মা আরেক মাকে বলবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়ানোর পরে জান্নাতীদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খুঁজতে থাকবে, কোথায় আমার বন্ধু, কোথায় কোথায় আমার ভাই, কোথায় কোথায় আমার মা, কোথায় কোথায় আমার বাবা, কোথায়? খুঁজতে 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 পায় না। জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমার বন্ধুর নাম অমুক, তার বাবার নাম অমুক, এ অমুক জায়গায় দুনিয়াতে বসবাস করেছে, কোথায় তাকে পাওয়া যায় না? জান্নাতের ফেরেশতা বলে, এই ব্যক্তি তো জাহান্নামে। জান্নাতি বন্ধু, জান্নাতি মা জাহান্নামের কাছে চলে যাবে, জাহান্নামীদের সঙ্গে কথোপকথন করবে, জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ পাক বলেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতি বান্দাগুলো সাকার নামক জাহান্নামীর সঙ্গে দেখা করবে, ওদের সঙ্গে মোলাকাত করবে, ডাক দিয়া বলবে, ভাই দুনিয়াতে একই সঙ্গে ব্যবসা করলাম,
একই সঙ্গে চলাফেরা করলাম, একই সঙ্গে লেনদেন করলাম, একই সমাজে বসবাস করলাম, আরে বোন একই সঙ্গে তো দুনিয়াতে থাকলাম, আজকে তুমি জান্নাতি আমি জাহান্নামী, কারণটা কি? কিসে তোমারে জাহান্নামে নিল বল? জাহান্নামী বান্দা, জাহান্নামী বান্দি চারটা কথা বলবে। কয়টা? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলে জাহান্নামীগুলো বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলবে ও ভাই দুনিয়াতে তো একসঙ্গেই ব্যবসা করতাম, একসঙ্গেই তো চলাফেরা করতাম, একই সমাজে আমরা থাকতাম, কিন্তু কি হয়েছে, কি হয়েছে? একই সঙ্গে চলার পরেও ভাই তুমি নামাজি ছিলা, বোন তুমি নামাজি ছিলা, যখন মসজিদে মাইকে আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে যখন আজান হয়ে যায় ওই সময়